প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম বার্ষিকী কি? তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির হতে হলে 5টি জিনিস আসতে হয়। কয়টি জিনিস? খুব মনোযোগ দিয়ে, এটা ক্লাস, এটা ওয়াজ না। তাফসির হতে হলে 5টি জিনিস, আওয়ামুন নাসের ভিতরে হতে হলে 5টি জিনিস থাকবে, আর উলামায়ে হাজরাতের মধ্যে হলে 14টা জিনিস থাকবে। দলিল আল ইতকান, উসুলে তাফসিরের একটি কিতাব আল ইতকান। আওয়ামুন নাসের ভিতরে যে 5টি জিনিস থাকলে তাফসির বলা যায়, সেই 5টি জিনিসের প্রথমে হচ্ছে তেলাওয়াত। প্রথমে কি? এতক্ষণ হচ্ছিলটা কি? তেলাওয়াত হচ্ছিল না? তো তাফসিরের শর্তই তেলাওয়াত। আর তেলাওয়াত এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। মুমিন তো তাকে বলে যার কোরআন শুনলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। আমাদের যে কোনো কথা একটু মেপে বললে ভালো হয় না ভাই? একই কথা বিভিন্নভাবে বলা যায়, আর এই কথায় ঈমান আসে, এই কথায় আমার ঈমান যা, এটা মনে রাখতে হবে। তাহলে তাফসীর হতে হলে 1 নম্বরে হচ্ছে তেলাওয়াত। 1 নম্বরে কি? 2 নম্বরে প্রেক্ষাপট। প্রেক্ষাপট মানে যেটাকে আমরা শানে নজুল আরবিতে বলি, অবতারণিকা বলি, উপক্রমণিকা বলি, ভূমিকা বলি, মুখবন্ধ বলি ইত্যাদি নামে যেটা বলা হয়, হ্যাঁ, এটাকে বলা হয় প্রেক্ষাপট। তাহলে 1 নম্বরে তেলাওয়াত। শিখে যান, আজকে শুনে যান, আপনারা জানেন, তারপর আমি বলে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে হচ্ছে প্রেক্ষাপট, 3 নম্বরে অর্থ। 3 নম্বরে কি? অর্থ। যেহেতু আমরা বাঙালি, আমরা অর্থ জানি না। আরবি হলেও সবাই অর্থ বুঝবে না। কোরআন যদি একা বোঝা যেত, তাহলে কোরআন নাজিলের 40 বছর আগে কোরআনের মাস্টার আল্লাহ পাঠাতেন না। এখানে কথা বলা যাবে না, সাইডে কোনো কথা বলা যাবে না, দয়া করে। প্রিয় ভাইরা, রহমতকে গজব বানিয়ে দিতে আল্লাহর সময় লাগে না। পানি যতক্ষণ নৌকার নিচে, ততক্ষণ পানির নাম রহমত, জীবন। পানি যখন নৌকার উপরে উঠে নৌকাকে তলিয়ে দেয়, তখন পানির নাম কিন্তু মরণ। কথা ঠিক না? আগুন নাম শুনলে ভয় লাগে, আগুন, ফায়ার। এই আগুন যতক্ষণ ভাত রান্না করে দেয়, ততক্ষণ কিন্তু পানি, আগুন গজব না, ততক্ষণ আগুন রহমত। কথা ঠিক? কিন্তু আগুন যখন ঘরের চালে ধরে যায়, তখন ওই আগুন কি হয়? গজব। এই জন্য কোরআনের মাহফিল এটা রহমত। এটার সঙ্গে বেয়াদবি করলে, এটা শানের বরখেলাপ কোনো কাজ করলে, এটাকে আল্লাহর গজব বানিয়ে দিতে বেশি সময়, এটা আমাদের লক্ষ্য রাখা দরকার আছে না নাই? অতএব সাইডে কোনো কথা বলার সময় একটু হিসাব নিকাশ করে বলার জন্য আমি অনুরোধ করছি। আমার নিজের চোখে জবান বন্ধ হওয়া দেখছি। লোকটা সম্ভবত এখনো বেঁচে আছে, কুষ্টিয়া জেলার সিরাইদা ইউনিয়নের আরপাড়া গ্রামে বাড়ি। 14 দিন জবান বন্ধ হয়েছে, 14 দিন জবান কিন্তু চালু থাকা অবস্থায় আল্লাহ বন্ধ করতে পারে, এটা বিশ্বাস হয় না? আরে তুমি আমি কোন সেরা গালি? ওই নজরুলের দিকে তাকাও। রবি ঠাকুর একটা কবিতা লিখতে কতবার যে কাটতো তার ঠিক নেই, কিন্তু নজরুল ইসলাম, কাজী নজরুল আমাদের জাতীয় কবি, উইদাউট ড্রাফট, বিনা কাটাকাটিতে, বিনা ড্রাফটে তাৎক্ষণিকভাবে কবিতা লিখে দিতে পারতেন। সুবহানাল্লাহ। সেই নজরুলের মতো বাগ্মীকে, যার কবিতা আবৃত্তি করতে গেলেই টেবিল ভেঙে যায়, আবৃত্তিকারক শক্তিশালী হয়ে যদি আবৃত্তি করার সময় চাপড় দেয়, টেবিল ভেঙে যায়, এর নাম নজরুলের কবিতা। আছে না এরকম কবিতা? এদের সার্বি কিনা বল ব্রিটিশদের বিরুদ্ধে বলেছিলেন। ব্রিটিশের শাসন আমলে ব্রিটিশদের বিরুদ্ধে নজরুল বলেছিলেন, এদের ছাড়বি কিনা বল, নইলে তোদের কিলের চোটে হার করিব জল। বলেছিল না?
বন্দি করলো, কারাগারে যে লিখলো, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, কররে লোপাট। এ কার লেখা? রবি ঠাকুরের মতো এ কথা বলেছিল না, ও মা তোমার কোলে ঠেকাই মাথা। এই মা বলতে কিন্তু ইংল্যান্ডের রানীকে বুঝিয়েছিলেন। এই পদলেহন করে তারা ব্রিটিশ সরকারের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছিল, জমিদারি নিয়েছিল, আর মুসলমানদেরকে পদদলিত করে রেখেছিল, যারা মুসলমান মাথা উঁচু করেছিল। প্রিয় ভাইয়েরা, নজরুলের মতো বাগ্মীকে যদি আল্লাহ বোবা বানাই দিতে পারে, আমার মতো আপনার মতো দাড়িকে মাছ মার্কা আমরা যারা আছি আমাদের পারেন না? এই জন্য বাকশক্তি দিয়েছে বলে যেখানে সেখানে কথা বলা ঠিক না, এটা মনে রাখতে হবে। তো 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে প্রেক্ষাপট, 3 নম্বরে অর্থ। এই অর্থ জানা থাকার পরেও শুনে নিতে হয়। কেন? কোরআন একা একা বোঝা সম্ভব নয়। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করার আগে 40 বছর আগে কোরআন বোঝানোওয়ালাকে পাঠিয়ে দিয়েছিলেন এই পৃথিবীর বুকে, যে মাস্টার আগে যাও, কিতাব পরে নাও। সুবহানাল্লাহ বলুন। মাস্টার কোরআনের টিচার, ও রাসূল তুমি আগে যাও, তারপরে কোরআন নিয়ে প্রচার করো। তাহলে মাস্টার আগে দরকার না কিতাব আগে দরকার? মাস্টার আগে দরকার। এই জন্য কোরআন বোঝার জন্য ব্যাখ্যার দরকার আছে, আছে না নাই? তাহলে অর্থটাও তাদের কাছ থেকে বুঝে নিতে হবে। সরাসরি যদি কেউ অর্থ করতে যায় উল্টাপাল্টা করে ফেলবে। 4 নম্বরে ব্যাখ্যা, যেটাকে আমরা তাফসীর বলি। যেটাকে কি বলি? তাফসীর মানে ব্যাখ্যা। ফাসসারা ইউফাসসিরু তাফসীরান ফাহুয়া মুফাসসিরুন। যিনি এই ব্যাখ্যাকারী তাকে মুফাসসির বলা হয়। সুবহানাল্লাহ বলেন। আমি মুফাসসির নই, আমি একটু পড়াশোনা করি কোরআনের উপরে, চেষ্টা করি সেইটুকু থেকে যতটুকু বুঝি মানুষদেরকে শোনানোর চেষ্টা করি। কোরআন কেন্দ্রিক আলোচক এটা বলা যেতে পারে আমাকে, যে কোরআনের আয়াত কেন্দ্রিক আমি কথা বলার জন্য চেষ্টা করি। সেটা মিলাদে হোক, স্পোর্টসে হোক, হিন্দুদের মিটিংও হোক আর মুসলমানদের মিটিংও হোক, সরকারি মিটিংও হোক, বেসরকারি মিটিং হোক, আমি কোরআন কেন্দ্রিক কথা বলি। কেন এমন কোনো সাবজেক্ট নেই, এমন কোনো বিষয় নেই যেটা কোরআনে নাই। সুবহানাল্লাহ বলেন। ধারণা দেওয়াই আছে। ততএব আমি নিজেকে কোরআন কেন্দ্রিক আলোচনাকারী একজন, একটু কোরআনের ছাত্র হিসাবে পড়ে এটা শোনানোওয়ালা বলে মনে করি। ভাই আমি ওই মুফাসসির নই। তাহলে 4 নম্বরে ব্যাখ্যা। 4 নম্বরে কি? 1 নম্বরে কি? তেলাওয়াত, 2 নম্বরে প্রেক্ষাপট, 3 নম্বরে শোনেন। এই তো ক্লাসের সিস্টেম, নবীজির ক্লাসের স্টাইলটাও এরকম ছিল। 3 নম্বরে অর্থ, 4 নম্বরে, আর 5 নম্বরে হলো শিক্ষা। 5 নম্বরে কি? কি কর্মসূচি নিয়ে গেলাম, কোরআনের আয়াত কি আমাকে শিখালো, এটা বুঝিয়ে দেওয়া। এই 5টি জিনিস যদি কোরআন কেন্দ্রিক আলোচনা করা যায়, তাকে অন্তত তাফসিরুল কোরআন মাহফিল বলা যায়। বুঝে আসছে? এখন একটা জিনিস আপনাদের এমন কাজ করে দিলাম, মাপতে না জানলেও কম দিলে কিন্তু ধরে ফেলতে পারবেন। এই কম দিলে কেন? তুমি জানলে কি করে? আমি শুনেছি, আমি জেনেছি। এখন আপনারা পারবেন না। এখন মাপতে না জানলেও, তাফসির না করতে পারলেও, তাফসির হচ্ছে কিনা, কোরআন কেন্দ্রিক আলোচনা হচ্ছে কিনা, এটা কিন্তু আপনারা ধরে দিতে পারবেন না। কে ধান বানতে শিবের গীত গাচ্ছে আর কে কোরআন কেন্দ্রিক আলোচনা করছে, এটা আপনারা ধরে দিতে পারবেন ইনশাআল্লাহ। পারবেন না? এখন এই যন্ত্র আপনাদের হাতে দিকে আমি বিপদে পড়ে গেলাম নাকি? না। আবার অপাত্রে প্রয়োগ করবেন না, যেখানে সেখানে প্রয়োগ করতে যাবেন না, এটা মনে রাখবেন। তো এই কোরআনুল কারীমের মাহফিলে একটু আগে আমি এখানে বসে আমার মনে হচ্ছিল আমি মন্ত্রমুগ্ধের মতো আল্লাহর কোরআন শুনতেছি। সুবহানাল্লাহ। কেন আমার ঈমান বাড়ে। আমি যে প্রতি রমজানেই প্রায় বা প্রতি বছরই প্রায় চেষ্টা করি মক্কা মদিনায় যাওয়ার জন্য। কেন? আমার ব্যাটারি রিসার্চ করার জন্য।
এই হাটের ব্যাটারি আছে না, যেটা পাল্টায়, তো এই ব্যাটারি দুনিয়াবি ব্যাটারি দিয়ে পাল্টায়, ওটা এক ব্যাটারি। আর ইমানই রিসার্চ করার জন্য এটারও অন্তরকে, কলবকে শক্তিশালী করার দরকার আছে। সেটার জন্য আমি চেষ্টা করি মাঝে মধ্যে একটু মক্কা মদিনায় যাওয়ার জন্য। ওখানে গেলে আমার একটু রিচার্জ হয়। এখানে তেলাওয়াতটা শুনে আমার সেরকমই লাগতেছিল। আমাদের কারোই এই কোরআনের তেলাওয়াতে বিরক্ত হওয়া এটা উচিত হয় নাই। হ্যাঁ, এটা যদি কেউ ভুল করে আমরা থাকি, আমাদের ভিতর কেউ করে থাকেন, আমি কাউকে লজ্জা দিতে চাই না, আমি বলবো মনে হয় এটা থেকে একটু ফিরে আসার দরকার। এবং বিশেষ করে যিনি তেলাওয়াত করছেন তার কান পর্যন্ত আওয়াজটা পৌঁছে যায় এমন করে বলা তো আদৌ ঠিক না। আরে ফুরফুরার, আমরা তো এখানে অধিকাংশ ফুরফুরার সিলসিলার মুরিদ মোতাকে দিবেন আছেন না আপনারা? অনেকে আছে। আচ্ছা, হাত তোলা দরকার নেই, আছেন, আমি জানি। আমিও, আমার বাবা ফুরফুরার 2 জন পীর সাহেবের খলিফা, আমাকেও খেলাফত দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। যদিও আমি সেই লাইনের যোগ্য নই বলে আমি সেটা অত প্রচার করি না, নিজেকে হাইড করে রাখি। তা ফুরফুরার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি এদেশের মানুষকে ধুতি খুলে মুসলমানরা কটকি ধুতি পরত, এই ধুতি খুলে যিনি লুঙ্গি পরা শিখিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন, তিনি আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। উনি বসে আছেন, গান্ধীজি, করমচাঁদ গান্ধী ওনার সঙ্গে দেখা করতে এসছে। কি করতে আসছে দেখেন, গান্ধীর মতো হিন্দুদের একটা জাতীয় নেতা, ভারতবর্ষের একজন প্রচন্ড জ্ঞানী রাজনীতিবিদ, মহাত্মা গান্ধী বলা হয়, করমচাঁদ গান্ধী, তিনি মুজাদ্দিদে জামানের কাছে পরামর্শ নিতে আসছে। সুবহানাল্লাহ। আর আমরা এই জাতীয় পীর সাহেব হুজুরদেরকে ফাঁসি দিতে পারলে মনে করে আমার দেশটা একটু সুবিধা মতো চালানো যাবে নাকি? গান্ধী জানতো কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে, আল্লাহর নিয়ামত তাদের ভিতরে আছে। যে হিন্দু হয়ে বুঝেছিল, আমরা মুসলমান হয়ে ওটা বুঝি না। মহাত্মা গান্ধী এসেছেন, দাদা হুজুর পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওনার খাটের উপরে, উনি চকিতে বা খাটে ছিলেন, গান্ধীজিকে বসতে দিলেন, বসেন। কি মনে করে এলেন? ওখানে হুজুরের মুরিদ মুতাকাদ্দিমিন যারা ছিল তাদের ভিতরে অনেকেই কংগ্রেস করত, কংগ্রেস দল করত। তারা উঠে দাঁড়িয়ে গান্ধীকে সম্মান দিচ্ছে, যে কথাটা বলে এই কথাটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। সেটা হচ্ছে বন্দে মা তেরেম, বন্দে মা তেরেম। হে মা, মা বলতে মাটি, হে ভারত মা, তোমার দাসত্ব, তোমার গোলামি আমরা করি। কোন মুসলমান এ কথা বলতে পারে না। আমরা মাটির গোলামি করি না, আমরা কোন দেশের গোলামি করি না, আমরা কোন দলের গোলামি না, কোন ব্যক্তির গোলামি আমরা করি না। তারা বন্দে মা তেরেম বলে দাঁড়ায় গেছে। হুজুর গান্ধীজির সামনে কিছু বললেন না, যে তাদের বলা মানে গান্ধীকে অপমান করা। গান্ধীকে, যে একটা সম্মানিত, যে ধর্মেরই লোক হোক, সম্মানিত লোক, ইসলাম তাকে সম্মান দিতে শিখিয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময়ে বললেন যে বিজয়ী সাহাবীরা মক্কায় প্রবেশ করছো, মক্কায় মুশরিকদের অনেক পুরোহিত আছে, ঠাকুর আছে, ব্রাহ্মণ আছে, ওদের জয়গুরু গুরুদেব আছে, এদের তোমরা মেরো না, এদের তোমরা মেরো না। নারীর গায়ে হাত দিও না, শিশুর গায়ে হাত দিও না, ফসল নষ্ট করো না, গাছের পাতা ছিঁড়বা না। বাড়িতে যারা আত্মরক্ষার জন্য দরজা দিয়ে লুকিয়ে আছে, খবরদার তাদের বাড়ির দরজায় টোকাও দিবা না। সুবহানাল্লাহ বলেন। আজ মানবাধিকারের কথা আমাদের শিখাতে আসে, মানবাধিকার শিখিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব গান্ধী অপমানিত হবে এই খেয়ালে উনি তার সামনে কিছু বললেন না। গান্ধী রাষ্ট্র সম্পর্কে কিছু পরামর্শ, হুজুর এই ক্ষেত্রে আমি কি করতে পারি,
আপনার পরামর্শ নেওয়ার জন্য আসছি। আমি চাই ভারতবর্ষের সকল মানুষ শান্তিতে বসবাস করুক। মুজাদ্দেদে জামান বললেন, এটা না করলে আপনি দায়ী হয়ে যাবেন, সাম্প্রদায়িক দাঙ্গা হবে, অতএব আপনার পদক্ষেপ ঠিক আছে, এভাবে কাজ করেন। পরামর্শ নিয়ে গেলেন। গান্ধীজি চলে যাওয়ার পরে মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওই মুসলমান যারা দাঁড়িয়ে বন্দে মাতরম বলেছিল, তখন তাদের দিকে বলল, বাবা এই স্লোগানটার ভিতরে শিরক আছে, এই স্লোগানটার ভিতরে শিরক রয়েছে। কোন মুসলমানের জন্য বন্দে মাতরম এই স্লোগান দেওয়া হারাম। এই স্লোগান দেওয়া কি? এজন্য আজকে জোর করে ভারতের মুসলমানদের দিয়ে মাঝে মধ্যে জয় শ্রীরাম স্লোগান দেওয়াতে চায়। কিন্তু মুস্কান নামক মেয়েটি, একটা মেয়ে, প্রায় 1/10 উগ্রপন্থী, সব হিন্দুকে আমি এক পাল্লায় দেখি না, অনেক ভালো লোক আছে, শান্ত মানুষ আছে। উগ্রপন্থী যারা প্রকাশ্য দিবালোকে, এই মাত্র 3-4 দিন আগে একজন জজকোর্টের অ্যাডভোকেটকে ঘাড়ের দিক থেকে জবাই করলো। এরা শান্ত না উগ্র? এরা কি? এবং গতকাল থেকে সিলেটের সীমান্ত দিয়ে ঢোকার জন্য অনেক চেষ্টা চালানো হচ্ছে। আর আজকে সিদ্ধান্ত হয়েছে, ভারতের ডাক্তারদের বলে দেওয়া হয়েছে বাংলাদেশের কোনো রোগীকে দেখা যাবে না। এই তাদের অহিংসা। চেনেন না? না, মৌলানা আবুল কালাম আজাদের নাম শুনেছেন আপনারা? মৌলানা আবুল কালাম আজাদ ভারতের কংগ্রেসের শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি একটা বই লিখেছিলেন, প্রকাশনা সংস্থাকে বলেছিলেন এই বইয়ের 30 পৃষ্ঠা পিন আপ করে দিয়েছিলেন। এই 30 পৃষ্ঠা, পাণ্ডুলিপির 30 পৃষ্ঠা উনি পিন আপ করে দিয়েছিলেন যে আমি বেঁচে থাকতে ছাপানো যাবে না, আমার মৃত্যুর পরে এটা ছাপাতে হবে। বইটার নাম কে বলবেন? একজন বলেন তো দয়া করে। এই জাতিকে পড়াশোনা করতে হবে, এই জাতিকে জ্ঞানী হতে হবে। চোখ বন্ধ করা সাধু বাবা হলে চলবে না। ইসলাম মানুষকে অলরাউন্ডার বানায়। আমাদের প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অলরাউন্ডার, চৌকস। এই কোরআনের যিনি মাস্টার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অলরাউন্ডার ছিলেন। কোরআন মানুষকে অলরাউন্ডার করে, চৌকস করে। এগুলো জানতে হবে। চোখ বন্ধ করে খালি গেম খেলা নিয়ে, জুয়া খেলা নিয়ে, মোবাইল দেখা নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। বইটার নাম ভারত যখন স্বাধীন হচ্ছিল, ভারত যখন স্বাধীন হচ্ছিল, এইটা হচ্ছে বইয়ের নাম। 30 পৃষ্ঠা উনি বলছিলেন ছাপানো যাবে না, আমার মৃত্যুর পরে ছাপানো হয়েছিল। এই 30 পৃষ্ঠার সামারিটা আমি এক কথায় বলে দিচ্ছি। উনি 30 পৃষ্ঠায় এমন কিছু কথা বলেছিলেন। উনি বলেছিলেন ভারত অসাম্প্রদায়িক দেশ নয়, ভারত অসাম্প্রদায়িক দেশ নয়। ভারতের মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, সাম্প্রদায়িক ভাবে মুসলমানদেরকে দমিয়ে রাখা হয়েছে। কিভাবে, কোথায় কোথায় করা হয়েছে, সে কথাগুলো উনি সব লিখে গিয়েছিলেন। প্রিয় ভাইরা, মুজাদ্দেদে জামান ফুরফুরার ওলি, বাংলা বিহার আসামের ওলি মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ বললেন, মুসলমান কখনো বন্দে মাতরম বলতে পারে না, তোমরা কেন এই স্লোগান দিলে? খবরদার, কোনোদিন আর দেবে না। মুসলমান স্লোগান দেবে আল্লাহু আকবার বলে, কখনো চুপ থাকবে প্রয়োজন হলে, আর প্রয়োজন হলে মুসলমান তাকবীর দেবে। কি বলে? আল্লাহু আকবার। একটু জোরে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তো যাই হোক, এই মাহফিলে, এটা গোহাট না, এখন ধানের হাট, আজকে কোরআনের হাট। আজকে কিসের হাট? কোরআনের হাট। এই কোরআনের মজলিসে আল্লাহ আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা এতে খুশি হয়েছে না বেজার হয়েছে? সত্যি খুশি হয়েছেন ভাইরা? আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তো সম্মিলিত কণ্ঠে আল্লাহর দেওয়া কণ্ঠস্বরের শক্তি দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন। তো অল্প হলেও তো একটু তাফসির করতে হবে, নইলে এই নামের সার্থকতা আসবে না। 2 নম্বর, এইটার আয়োজনে যারা করেছে, উদ্যোগ গ্রহণ করেছে, তারা নাম দিয়েছে আল মদিনা ফাউন্ডেশন। আল মদিনা, মদিনা কোথায় অবস্থিত? কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো বিদেশি হুজুর না, আমি তো শাটল চেনেন? আগেকার দিনে শিলিগুড়ি ট্রেন দেখছেন কেউ? সব জায়গায় দাঁড়াচ্ছে, মানে লাত্তিগুড়ি না দিলে যেত না, তার নাম শিলিগুড়ি। আর এখন শাটল মানে কে বলতে পারবেন? আমি সব জানি তা না, তবে এটা জানি, শাটল মানে ওই তাঁতি ভাইদের ওই যে টান দেয় যখন ওই পাশে যে খট্টাস, আবার এই দিকে টান দেয় এই পাশে যে খট্টাস, এই যে জিনিসটা খট্টাস করে আঘাত করে ওই জিনিসটার নাম কি? এই যে একজন বলেছে, আপনি একটু জোরে বলেন তো ভাই, ঠিক হয়েছে? মাকু। এই শাটল মানে হচ্ছে মাকু, নির্দিষ্ট এলাকার মধ্যে চলাচল করে, তার নাম শাটল। পুরাদা টু গোয়ালন্দ ঘাট, গোয়ালন্দ ঘাট টু পুরাদা, এর বাইরে ওর ক্ষমতা নাই। এই নির্দিষ্ট জায়গার মধ্যে আপ ডাউন করে বলে ট্রেনটার নাম কি? শাটল। শাটেল না, আমরা ওই রকম বলি আর কি, শাটেল বলি, আসলে শাটল। শাটল মানে মাকু। তা আমি হচ্ছি, যখন এই যে এই কয়েকদিনের ভিতরে আল্লাহ তাআলা আমাকে লক্ষ্মীপুর চাঁদপুর সাতলি কামিল মাদ্রাসা, যেটা গোটা চাঁদপুর জেলার প্রাচীনতম সবচাইতে বড় মাদ্রাসা, সেখানে আল্লাহ নিয়েছেন। নারায়ণগঞ্জের 2500-এ নিয়েছেন, টাঙ্গাইলে, মানিকগঞ্জে, বিভিন্ন জায়গায়, বাগেরহাটে আল্লাহ তাআলা একদম সেই বুড়িমারি পাটগ্রাম থেকে শুরু করে এদিক পটুয়াখালী রাঙ্গাবালি দ্বীপ পর্যন্ত আল্লাহ নেন। তখন আমি আন্তনগর হয়ে যাই, আর এখন কিন্তু আমি শাটল, এখন আমি শিলিগুড়ি। তো অতএব শিলিগুড়ি হই আর শাটল হই, কথা তো কোরআন থেকে হবে। আল্লাহ দয়া করে বলালে শোনা যাবে? শোনা যাবে? এই কোরআনের তাফসীর করার আগে মদিনার তাফসীর আমি একটু করতে চাই। ভান্ডারিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আবুল ইরশাদ সিরাজুম মুনির, নামটা শুনেছেন হয়তো, দু একজন চেনেনও এমন মানুষ আছেন। রাজবাড়ির ঐতিহ্যবাহী ভান্ডারিয়া কামিল মাদ্রাসা, এর প্রিন্সিপাল বর্তমানে গদ্দিনী শিল্পীর আবুল ইরশাদ সিরাজুম মুনির, আর আমি আবুল্লাহ ইব্রাহিম মক্কার 3 কিলোমিটার দূর থেকে একটা দাওয়াত খেয়ে আমন্ত্রিত অতিথি হিসাবে খাওয়া দাওয়া করে তারা একটা গাড়ি ভাড়া করে হারামে মক্কা শরীফে আমাদের পাঠিয়ে দিল। ড্রাইভারের পাশে আমি বসেছি। আঞ্চলিক কথা বলতে আমি একটু তুলনামূলক বেশি পটু ছিলাম। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, হালান্তা আহলে মক্কা, তুমি কি মক্কার মানুষ? ড্রাইভার বলল, নাম আনা আহলে মক্কা, হ্যাঁ আমি মক্কার অধিবাসী। আমি বললাম, তা সাঈদ, তুমি তো সৌভাগ্যবান। তুমি কি? তুমি সৌভাগ্যবান। আন্তা কোয়েস, তুমি ভালো। আন্তা ওয়ালাদুস সাহাবী, তুমি সাহাবীদের সন্তান। হাজা বালাদুর রাসূল, এটা নবীর নগরী। হাজা বালাদুল আমিন, আল্লাহ এটাকে কোরআনে বলেছে, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ এটাকে নিরাপদ নগরী বলেছেন। আল্লাহ এটাকে কি বলেছেন? আমার আল্লাহ মক্কাতুল মুকাররমাকে নিরাপদ নগরী বলেছেন। সেই নগরীর বাসিন্দা তুমি, কতই না সৌভাগ্যবান তোমরা। আমার মতো 3500 মাইল দূরে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্লেনে চলে আসতে হয় না।
কত গল্প করলাম। ছেলেটিকে যখন এই কথাগুলো বললাম, ছেলেটি তখন বলল, আহলে মক্কা কোয়েস, মক্কার অধিবাসীরা ভালো, তবে ও আব্দুল্লাহ আমাকে বলছে, আব্দুল্লাহ ও আল্লাহর বান্দা, তুমি শোনো, ওয়ালাকিন আহলে মদিনা মিয়া মিয়া কোয়েস, ওয়ালাকিন আহলে মদিনা মিয়া মিয়া কোয়েস। মক্কার মানুষেরা ভালো, ভাগ্যবান, সবই ঠিক আছে, কিন্তু মদিনার মানুষ এর চাইতে শত শত গুণ ভালো। আমি বললাম, কেন কেন কেন? লিস্ট লিস্ট ওয়াই, কেন? ছেলেটি আমাকে বলল, এরশাদ ভাই শুনতেছে আর আমরা দুজন কথা বলতেছি। ছেলেটি আমাকে বলল, রাসূল আহলে মক্কা ওয়ালাকিন রাসূল মাফি মওজুদেনা, নবীজি মক্কার মানুষ বটে, কিন্তু মক্কায় নবীজি নাই। এই মক্কার মানুষেরা ষড়যন্ত্র করে নবীজিকে হত্যা করার জন্য বাড়িটা ঘিরেছিল। আল্লাহর নবীজি আল্লাহর হুকুমের রাতের আধারে মক্কা ছেড়ে চলে গেলেন। মদিনার মানুষগুলো নবীজিকে বুকে টেনে নিয়ে, মদিনার মানুষেরা নবীজিকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। জোরে বলেন। এ বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িটা আপনি নেন। ও বলে, ইয়া রাসূলুল্লাহ মদিনার সব চাইতে বড় খেজুরের বাগানটা আমার। ইয়া রাসূলুল্লাহ বাগানটা আমি আপনাকে দিয়ে দিলাম, নেন। সবাই নবীজিকে এটা দেয় ওটা দেয়, সবাই মিলে মদিনার সনদের মাধ্যম দিয়ে নবীজিকে প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবীজি ভালোবাসার দাম দিতে জানতেন। সেই ভালোবাসার দাম দিতে যে নবী আমার সারাটা জীবন মদিনায় রয়ে গেলেন। হুনাইনের যুদ্ধের দিন, হুনাইনের যুদ্ধ, কোন যুদ্ধ? গনিমতের মাল বিতরণ করতেছে, নবীজির কানে আওয়াজ আসতেছে, কেউ কেউ বলতেছে মদিনার মানুষদের ভিতরে দু একজন, কেউ কেউ বলতেছে, দেখো রাসূল আজ নিজের দেশের মানুষদেরকে বেশি বেশি করে দিচ্ছে ত্রাণের মাল, গনিমতের মাল বিতরণের সময় আমার নবীজি মদিনার মানুষদের চাইতে মক্কার মানুষদেরকে একটু বেশি করে দিচ্ছিলেন। এইটাকে কেউ কেউ সমালোচনার দিকে নিয়ে গেল। তারা বলতে লাগলো, কথাটা নবীজিও শুনে ফেললেন। কথা জোরে বললে যেমন তেলাওয়াতকারী শুনে ফেললো আজকে, আমার নবীজিও শুনে ফেললেন। ত্রাণ বিতরণ বন্ধ করে দিলেন, দাঁড়িয়ে একটা বক্তব্য দিলেন। শুনবেন বক্তব্যটা? আমাকে ফেলে রেখে চলে যাবেন? যে লোকাল ট্রেনের কি বাস শুনবো নাকি? আমার নবীজি গনিমতের মাল বিতরণ বন্ধ করে দিয়ে উঠে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়ে বললেন, ও মদিনার মানুষেরা, তোমাদের আলোচনার সমালোচনাটা আমার কানে এসেছে। হ্যাঁ, আমি মক্কার মানুষদের একটু বেশি করে দিচ্ছি। জীবনে কোনোদিন ওরা ত্রাণ পায় নাই, রিলিফ পায় নাই। ওরা কনভার্টেড মুসলমান, ইসলাম গ্রহণ করার পরে প্রথম যুদ্ধে এসেছে। যে লোকটার পেটে ক্ষুধা বেশি, তার তো একটু খেতে বেশি দিতে হয়। জীবনে কোনোদিন পাই নাই, এরপরে আর কোনোদিন পাবে কিনা আমি জানি না। এই জন্য আমি ওদেরকে একটু গনিমতের মাল, গম, খেজুর, জব ইত্যাদি আমি একটু বেশি করে দিচ্ছি। মদিনার মানুষেরা শোনো, মক্কার মানুষগুলো গম, জব, খেজুর নিয়ে যাবে,
তোমাদের চাইতে একটু বেশি পাবে। কিন্তু শুনে রেখে দাও মদিনার মানুষেরা, তোমরা শুধু গম আর জব আর খেজুর নিয়ে যাবে না, তোমরা আর একটা জিনিস নিয়ে যাবে। মক্কার মানুষ ওই জিনিসগুলোই নেবে, রাসূলকে নিতে পারবে না। ও মদিনার মুসলমানেরা, তোমরা গম জব খেজুর যাই পাও না কেন, তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে মদিনায় চলে যাবে। এই রাসূল ওই মক্কাবাসীদের সঙ্গে মক্কায় যাবে না, এই রাসূল তোমাদের সঙ্গে মদিনায় যাবে। মদিনায় রাসূলের ইন্তেকাল হবে, মদিনায় রাসূলের কবর হবে। রাসূল শুয়ে থাকার কারণে মদিনা সোনার মদিনা হয়ে যাবে। হইছে না হয় নাই? হইছে না হয় নাই? এই কথাটুকু শোনার পরে মদিনার মানুষেরা জব গম খেজুর যুদ্ধের মালামাল যা পেয়েছে সব ফেলে দিতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, কিছুই দরকার নাই, সব ওদের দেন, শুধু আপনি আমাদের সঙ্গে চলেন। আপনি যদি আমাদের হয়ে যান আর কিছুই আমাদের দরকার নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মক্কার ওই ড্রাইভার ছেলেটি আমাকে বলল, মক্কার মানুষ ভালো, তবে মদিনার মানুষ, মদিনার মানুষ, সোনার মদিনা এবং মদিনার মানুষগুলো মক্কার মানুষের চাইতে শত শত গুণ বেশি ভালো। যারা মদিনায় গিয়েছে তারা নিজের চোখে এটা দেখেছে। রাত একটা দুটো বিরিয়ানির প্যাকেট নিয়ে মদিনার মানুষ দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। আমি একদিন রমজানের ইফতারের আগে, আজ থেকে প্রায় 25 বছর আগে, ইফতারের আগে মদিনার গলিতে আমি হাঁটতেছি, দুই পাশ থেকে দৌড়ে এসে ছোট্ট বাচ্চা ছেলেরা মেয়েরা এত পরিমাণে আমাকে খেজুর, আপেল, জুস, জমজমের পানি, কে কি দিয়ে আমাকে খুশি করবে দিশা পাচ্ছে না। এ হচ্ছে মদিনার মানুষের আখলাক। গভীর রাতে বুরকা পরা মেয়ে, ওখানে নিরাপত্তা, ওখানে কোনো ভয় নাই। সে পর্যন্ত ইয়া আব্দাল্লাহ কিফ হেনা, একটু দাঁড়াও, হাজা হাদিয়া, এই হাদিয়াটুকু নাও, মাফি সাদাকা, এটা সাদকা না, এটা হাদিয়া দিচ্ছি। এটা হচ্ছে মদিনা। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু বলবো, ওটা বললাম হচ্ছে 1 সালের কথা, আর এই পরেরটা বললাম 99 সালের কথা। এখন যেটা বলতেছি এটা 2011 সালের কথা, রমজান মাস। আল বিদা, মদিনা থেকে 20 কিলোমিটার দূরে একটা মাজরা, খেজুরের বাগান, ওখানে বহুত বাঙালি খেজুরের ফ্যাক্টরি আছে, চাকরি করে। পাংশার ঢেঁকিপাড়ার একটা ছেলে নাম বাকি বিল্লাহ, এই বাকি ভাই আমাকে দাওয়াত দিয়ে নিয়ে বলে তাফসির শোনাতে হবে। আমার মনে আছে সূরা লোকমানের আমি তাফসির করেছিলাম, প্রায় 200-300 মানুষ সামনে। প্রচুর খেজুর হাদিয়া দিল আমাকে ওরা, আমাদের জন্য। আমরা 3 জন ছিলাম। এই যে আপনাদের কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ আছে না, এই সুরুজের শ্বশুর আহমদ মুন্সি তিনি ছিলেন, আর কুমারখালীর একজন বস্ত্র ব্যবসায়ী আলতাফ ভাই, উনি ইন্তেকাল করেছেন, উনি ছিলেন, আর আমি। এই 3 জন আমরা রাত 11টায় দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না, কোনো গাড়ি পাচ্ছি না। একটা গাড়ি পেলাম, ইশারা করলাম, থামলো সেই গাড়িটা। একটা যুবক, বাবরিওয়ালা যুবক গাড়ি চালাচ্ছে। তা আমাকে বলছে, তুমি কোথায় যাবে? তাই বললাম, নাহনু ইলা মদিনাতিল মুনাওয়ারা, আমরা মদিনা মুনাওয়ারায় যাব, নবীজির রওজার কাছে যাব। বলে আনা রু ইলা ইশারা, আমি ওই সিগন্যাল পর্যন্ত যাব। সিগন্যাল থেকে মদিনা আরো 5 কিলোমিটার দূরে। তা আমি দেখলাম 15 কিলোমিটার, তাও তো আগায় যাওয়া যাবে, তাই না? 5 কিলোমিটার দরকার হলে হেঁটে যাব। তার গাড়িতে চললাম। তো বলছে ইরকাব সাইয়ারা, আমার গাড়িতে চড়ো, মাফি মুশকিল, কোনো অসুবিধা নেই। চললাম,
ছেলেটা আমাকে বলছে, গভীর রাত হয়ে গেছে, হালান্তে মায়লুম নাতে রসুল, তুমি আমার রসুলের নাম জানো? খলিল মালুম, সোহাই মালুম। তো বলছে মিনাই না জিতা, কোত্থেকে এসেছ? আমি বললাম জিতু মিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। তারপরে কেন এসেছে জিজ্ঞেস করলো। আমি বললাম জিতুলিল হজ, উমরা, উমরা ও জিয়ারা খাসসাতান, উমরার জিয়ার জন্য আসছে, আমরা চাকরির জন্য আসিনি। তে ছেলেটি আমাকে বলল নাচ শোনাও। তা আমি অল্প কিছু নাচ যেগুলো আমি জানি আরবিতে, তলাগাল বাদরু আলাইনা, আব সুলতানে মদিনা ইত্যাদি ইত্যাদি, এগুলো কয়েকটা আরবিতে শোনালাম। ছেলেটা ওই স্টিয়ারিং হুইল ধরে চালাচ্ছে আর দুলতেছে, তার ভিতরে একটা মানে জজবা এসে গেছে। সুবহানাল্লাহ বলুন। নবীজির মহব্বতে, ওই যে আমি শুরুতে বললাম জিস দিল মে নবী কি উলফত হ্যায় ও ইয়াদ নবী মে রুতি হ্যায়, যে অন্তর আমার নবীর প্রেম আছে, সেই মানুষগুলো নবীজির কথা স্মরণ করে কাঁদতে থাকে। ওরা রসুলের কথা মনে পড়লে কাঁদে, প্রেমিকার জন্য কাঁদে না। এইরকম যখন গালছে, ওর ভিতরে জজবা এসে গেছে, ও ঢুলতেছে। আমি নাচ পড়তেছি, খেয়ালও করতেছি কোথায় সিগনালে এসে গেছে। এসে যাওয়ার পর আমি জানি ও আমাদের নামায় দেবে গাড়ি সাইড করে, কিন্তু আল্লাহু আকবার, আশ্চর্য, ও গাড়ি থামালো না, স্লো করলো না, নামতেও বললো না, এক টানে ওর উল্টা দিকে, ও যেদিকে যাবে না সেই দিকে 5 কিলোমিটার যে নবীজির রওজা সোজা বরাবর গাড়িটা থামিয়ে বলছে আল-আন নাজ্জিল, এখন তোমরা নামো, হাজা মদিনাতুল মুনাওয়ারা, হাজা মসজিদে নববী, নামো। তারপরে আমরা যখন নামতে যাচ্ছি তখন আবার বলতেছে আইনা ফুন্দুকুকুম, তোমাদের হোটেলটা কোথায়, তোমাদের হোটেলটা কোথায়? ও চিন্তা করছে আবার যে হোটেলটা যদি দূরে হয় এদের কষ্ট হবে, আশিকে রাসূলদের কষ্ট হবে। ও জিজ্ঞেস করছে আইনা ফুন্দুকুকুম, তোমাদের হোটেলটা কোথায়? আমি হুনা ইশারা করে দেখলাম ওই একটা বিল্ডিং দেখার ওখানে। সে গাড়ি আবার ঘোরায় হোটেলের গেটে নিয়ে নামাই দিল। আমি পকেট থেকে 100 রিয়াল বের করে, 100 রিয়াল মানে বর্তমান 3000 টাকার ঊর্ধ্বে, আমি এই টাকাটা তাকে দিতে গেলাম। সে আমার হাত পেরে ধরে আমার হাত পকেটে ঢুকিয়ে বলছে, যেটা বললো তার সামারিটা বলছি, যে রসুলের ওসিলায় এই মদিনাবাসী ধন্য হয়েছে, আমরা ধন্য হয়েছি, সেই রসুলের মেহমানদের কাছ থেকে আমি টাকা নেব না। সেই নবীর জিয়ারতে যারা আসছে মদিনায়, আমি তাদের টাকা নেব না। আমি যদি টাকার পাগল হতাম তা আগেই বলতাম। আমি তো তোমাদেরকে ইশারায় নামাতে চেয়েছিলাম, তোমার নাতে রাসূল শুনে বুঝতে পেরেছি তুমি মহব্বত নিয়ে পড়তেছিলে। আমি কেন আমার নবীজির মহব্বত দেখাবো না? আমি এই জন্য তোমাদেরকে মদিনায় আগায় দিলাম। সুবহানাল্লাহ। মদিনা 2020 সালে তাম পৃথিবীর বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইংরেজিতে বলে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা জরিপ করেছে, যেখানে একজন মুসলমানও সদস্য নাই। তারা জরিপ করে বলেছে তামাম পৃথিবীর বুকে সবচাইতে সুন্দর নগরী, স্বাস্থ্যকর নগরী, সুন্দর সাজানো গোছানো নগরী, শান্তিময় নগরী তামাম পৃথিবীর বুকে আর কোনোটা না, একটা মাত্র নগরী, তার নাম মদিনা। নবী আমার বলেন মদিনা আসতে গেলে মদিনার ধুলাবালি যদি তোমাদের গায়ে লাগে, কি লাগে? মদিনার ধুলাবালি তোমার গায়ে লাগে, দাড়িতে লাগে, চোখে লাগে, মুখে লাগে। আমার নবীজি বলে আমার উম্মতেরা ওই ধুলাবালিগুলো মুছে ফেলো না, ঝেড়ে ফেলো না, মুছে দিও না।
বরং ওই ধুলাবালিগুলো তোমাদের শরীরে ভালো করে মেখে নাও। সুস্পষ্ট হাদিস নবীজি, সুবহানাল্লাহ বলেন। ওই ধুলাবালিগুলো ভালো করে গায়ে মেখে নাও। তোমরা জানো না মদিনার ধুলাবালির ভিতরে, মদিনার এই বালিকা রাশির মধ্যে, ধুলার মধ্যে আল্লাহ পৃথিবীর মানুষের জন্য শেফা রেখে দিয়েছেন, মেডিসিন বানিয়ে দিয়েছেন। 1000 বছর আগে নবীজি বললেন ওই কথা। 2020 সালে পৃথিবীর ডাক্তারেরা বলল মদিনা সত্যিই স্বাস্থ্যকর নগরী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নাম ছিল ইয়াসরিব, নবীজি নাম পাল্টিয়ে রাখলেন মদিনা। শব্দের অর্থ নগরী, কিন্তু মদিনার লোকেরা বলল ওইটুকু হবে না, ইয়া রাসূলুল্লাহ শুধু মদিনা না, মদিনাতুন নবী, এটা মদিনাতুন নবী, আমার নবীর নগরী। সুবহানাল্লাহ, নগরী বটে তো কার নগরী? মুহাম্মদুর রাসূলুল্লাহর নগরী। এই নগরী আপনার, এর মালিক আপনি। সেই নামে যে সংগঠন, তারা তাদের এলাকাটাকে, এলাকার মানুষগুলোকে মদিনার মানুষের মতোই বানাতে চায়। এই উদ্দেশ্য নিয়ে এটা সংগঠনটার অগ্রযাত্রা যেন হয়। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। যেহেতু রাত হয়ে গেছে, ওদিকে তেলাওয়াত, আরো আলোচকদের আওয়াজ, ওয়াজ ইত্যাদি কারণে, সঙ্গত কারণেই রাত হয়েছে। তো এই জন্য লম্বা আলোচনা না করে আমি মনে করেছিলাম আজকে আপনাদের সামনে সূরা ইয়াসিনের তাফসীর শোনাবো, এবং এক রুকু আমি তেলাওয়াত করবো আর তাফসীর করবো ইনশাআল্লাহ। এটা আমার একটা খেয়াল ছিল, ইরাদা ছিল, কিন্তু ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে এক রুকু না, মাত্র এক আয়াতের আলোচনা করব। শুনবেন ইনশাআল্লাহ। আয়াত একটা হলেও সূরা ইয়াসিন হচ্ছে কলবুল কোরআন, কোরআনের জান, কোরআনের হৃৎপিণ্ড। সূরা আর রহমান তাজুল কোরআন, কোরআনের মুকুট। সুবহানাল্লাহ বল। যদিও সূরা ইয়াসিন কলবুল কোরআন, কোরআনের কলব, কোরআনের হৃৎপিণ্ড, যার ভিতরে জান থাকে, কোরআনের মূল কথাগুলো রয়েছে সূরাতুল ইয়াসিনে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি যে আয়াতটা শোনাবো সূরাতুল ইয়াসিনের না আয়াত না হলেও ওই একটা আয়াত পালন করলে জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। চোখ বন্ধ করি যখন দেখি বেঁচে থাকার চাইতে মরে যাওয়া মানুষের কাতারে আমার আপনজন বেশি রয়েছে, আমিও চলে যাব, তাই না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা? ঠিক কিনা? মরা তো লাগবেই। এই পৃথিবীতে 130 কোটি মানুষ, এই পৃথিবীতে 130 কোটি মানুষ, 700 কোটির ঊর্ধ্বে মানুষের ভিতরে বর্তমানে গুগলের সার্চ দেন, মোবাইল তো হাতে হাতে, গুগল মামাকে জিজ্ঞেস করেন নো রিলিজিয়াস পারসন কত, পৃথিবীর বুকে অ্যাথিস্ট কত, নাস্তিক কত, গুগলকে জিজ্ঞেস করেন, তথ্যগুলো পেয়ে যাবেন। বর্তমান পৃথিবীতে 130 কোটি মানুষ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। ওরা নাস্তিক, স্বঘোষিত নাস্তিক। আপনার আমার ঘরেও কিন্তু তৈরি হয়ে গেছে, বিশ্বাস করেন না। এই পাংশা শহরের
নাম বলে দিয়ে গোপনে আসবেন, একা একা আসবেন, নাম বলে দেব। উচ্চ শিক্ষিত ব্যক্তি টিটকারি মেরে বলে, ঈমান মানে যদি বিশ্বাস হয় তাহলে আমারও ঈমান আছে। লোকেরা জিজ্ঞেস করছে, স্যার আপনি তো আল্লাহকেই বিশ্বাস করেন না। লোকটি তখন বলেছে, হ্যাঁ এটাও তো বিশ্বাস, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ বলতে কিছুই নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এদেরকে মুরতাদ বলে। এদেরকে কি বলে? ইসলামী শরীয়ত বলে এদেরকে হত্যা করে দিতে হবে। তুমি ইসলাম এ না থাকা অসুবিধা নাই, অমুসলিম হও, কোনো সমস্যা নাই, কিন্তু ইসলাম গ্রহণ করে মানুষকে ইসলামকে দেখিয়ে তারপরে তুমি ফিরে যাবে, তাকে মুরতাদ বলে। তার মৃত্যুদণ্ড হচ্ছে একমাত্র শাস্তি। এই পাংশায় যদি থাকে, সারা বিশ্বে কত, এই পৃথিবীর বুকে 130 কোটি মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু এই পৃথিবীর বুকে কয় কোটি মানুষ মৃত্যুকে বিশ্বাস করে না? ওইটা আমি তথ্য দিলাম 130 কোটি। গুগল থেকে তথ্যটা নিয়েছি। যেমন 6 কোটি হাফেজে কোরআন আছে তাম পৃথিবীর বুকে, এ তথ্যটা আমি পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। একজন বাইবেলের হাফেজ নাই, বেদ রামায়ণ মহাভারতের হাফেজ পৃথিবীর বুকে একজন নাই। তাম ধর্মে, তাম পৃথিবীর বুকে খ্রিস্টানদের বড় ধর্মগুরু পোপ ফ্রান্সিস বাইবেলের 3 পাতাও মুখস্থ করতে পারে নাই। বেদ রামায়ণ মহাভারত রবিশঙ্কর রায়ের মতো ওই যে পণ্ডিত ডক্টর জাকির নায়েকের পাশে বসে ধর্মীয় আলোচনা করত, ভারতের সবচাইতে বড় হিন্দু ধর্মগুরু রবিশঙ্কর রায় 1 পাতাও বেদ মুখস্থ করতে পারে নাই। বেদের হাফেজ তিনি নন। আমার ভাইয়েরা, 37 কোটি বৌদ্ধ আছে, তাদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। কথা অসুবিধা হয় নাকি? তাদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। তাম পৃথিবীর বুকে খুঁজে খুঁজে একজন বৌদ্ধ খুঁজে পাওয়া যাবে না যে ত্রিপিটককে মুখস্থ করতে পেরেছে। একজন বৌদ্ধ নাই, ত্রিপিটকের হাফেজ নাই, বেদের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, তাওরাতের হাফেজ নাই, জাবুরের হাফেজ নাই। কিন্তু তাম পৃথিবীর বুকে আল্লাহর কোরআন এত বড় কিতাব, এই কিতাবের হাফেজ ঘরে ঘরে অগণিত হয়ে গেছে। 6 কোটি হাফেজ পৃথিবীর বুকে রয়েছে। তাদের ভিতরে অনেকে আছে যার চোখ দুটোই নাই। কি নাই? চোখ নেই, 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের সবচাইতে বড় মিরাক্কেল, কোরআনের সবচাইতে বড় আশ্চর্যজনক বিষয়। আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, 130 কোটি নাস্তিক পৃথিবীতে আল্লাহকে বিশ্বাস করে না, যাদের মূল কথা দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো ক্রিয়েটর, নো ঈশ্বর, নো ভগবান, নো আল্লাহ। যাদের মূল কথা মানুষ বাদরের বংশধর, মানুষ নাকি বানর থেকে লেজ খুলে লোমকূপ খুলে বানর নাকি মানুষ হয়ে গেছে, এই বিশ্বাসটা করানোর জন্য উঠে পড়ে লেগে আমাদের দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবীরা শিক্ষা ব্যবস্থার ভিতরে এই ঘটনাগুলো দিয়ে দিয়েছিল, ছবি পর্যন্ত দিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তৎকালীন সময়ে পাংশার এমপি
জেলা পরিষদের চেয়ারম্যান দুজনকে ছবি দেখালাম যে মাদ্রাসার বইতে কি দিয়েছে তাকায় দেখেন। আপনারা তো সংসদে কথা বলেন, এইগুলো বলবে নইলে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে। শিল্পকলায় বসে আমি মিটিংয়ের ভিতর বলেছি, ছিলেন আপনি? ছিলেন তো? তো ভাইরা, এই জাতিকে নাস্তিক করার জন্য এখনো কিছু লোক চেষ্টা করছে। ওই যে ইউনিয়নে চেয়ারম্যান মেরে ফেললো, চেয়ারম্যান ক্যান্ডিডেট মেরে ফেললো রাজবাড়ি, ওই ইউনিয়নে একটা মাহফিলে একটা ছেলে আমাকে খাওয়াচ্ছে আর বলছে, হুজুর এই কাজটা যে করতো আমাদের এই বন্ধুটা এখন নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না। কিভাবে হলো? হাই স্কুলে পড়া অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়তো, কলেজে যে তাহাজ্জুদ পড়তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল দর্শনে, এমন একজন শিক্ষকের সংস্পর্শ সে পেল, শিষ্যত্ব গ্রহণ করলো। ওই শিক্ষক তাকে বুঝিয়ে বুঝিয়ে নাস্তিক বানিয়ে দিল। এখন সে বলে আল্লাহ নাই, মসজিদ জায়গা নষ্ট করার জন্য, দরকার নাই মসজিদ ভেঙে ভালো, জোরে কর নাউজুবিল্লাহ। আমি বললাম কথা তো ঠিকই আছে, গাভীর পেটের নিচে পাতিল রেখে টানলে দুধ পাওয়া যায়, আর বলদের পেটের নিচে পাত্র রেখে টানাটানি করলে দুধ নয় বরং উল্টা মুত পাওয়া যায়। ওর জ্ঞানের পাত্রটা জ্ঞান, অন্বেষণের পাত্রটা বলদের পেটের নিচেও দিয়েছে। নাস্তিক তো বলদ নয়, শূকর নয়, কুকুর নয়, তার চাইতে নিকৃষ্ট হলো নাস্তিক। কেমন করে নিকৃষ্ট? আমার প্রিয় ভাইরা, গভীর রাতে বাড়ি যাবেন অন্ধকারের ভিতরে, আপনার স্ত্রী আপনাকে চিনবে না, সন্তানরা চিনতে নাও পারে, অন্ধকারে দাঁড়িয়ে কে জিজ্ঞেস করবে। কিন্তু আপনার বাড়ির কুকুর, ওই যে কুকুরটা শীতের ভিতরে জড়ো হয়ে উঠানের এক কোনায় শুয়ে আছে, ওই কুকুরটা আপনার পায়ের আওয়াজটা কান খাড়া করে শুনে নাকে আপনার গায়ের গন্ধটা টেনে ও শুয়ে অবস্থায় টের পেয়ে গেছে, আমার প্রভু আমার মনিব